এ বিমান ওড়াবে কে? তুমি চিন্তা করো না, এই বিমান অটোমেটিক, এর কোনো পাইলটের দরকার নেই। বাস তুমি যাও আর নিজের সিটে বসে পড়ো। আর বৈজ্ঞানীরা রকেটকে লঞ্চ করার জন্য নিজের ক্যাম্পে চলে যায়। ওগো, আমি টিভিতে বিমান দেখেছি, এটা তো কোনো বিমানের মতন মনে হচ্ছে না, এটা তো অন্য কিছু মনে হচ্ছে। আরে বাঁদর কি জানে আদার স্বাদ। চল পাগলি, তুই কোনোদিনও বিমান দেখেওছিস যে বলছিস? এক তো বিমানে ঘোরাচ্ছি, তার মধ্যেও খিচখিচ করছিস। রকেটের চালু হতেই খুব জোরে ঘর ঘর আওয়াজ হতে লাগে। আরে মরে গেলাম রে, আমার তো পাক্কা কোনো গড়বড় লাগছে। দেখো না, এটা কত আওয়াজ করছে, কত কাঁপছে। আরে বিমান এরম হয় না গো। আরে কিছু হবে না রে ভাগ্যবতী, একটু অপেক্ষা করো। আরে মরে গেলাম রে, আরে ছাড়খাড় হয়ে যাক। আমাকে কোথায় নিয়ে আসলি? বেশ ঘরে বসেছিলাম, বিনা পয়সার বিদেশ ঘোরার চক্করে আজ আমরা নিশ্চয়ই মরবো। দেখো না, এ তো উপরেই উপরে উড়ে যাচ্ছে। আরে মরে গেলাম রে। আরে ভাগ্যবতী, নিচে তো ঝুঁকে দেখো, নিচে তো পৃথিবী দেখা যাচ্ছে। এ তো আমাদের পৃথিবী থেকেও বাইরে নিয়ে আসলো। আরে রকেট ভাই, এত ওপরে উড়ান ভরো না, আমাদের নিচে নিচেই ওড়ার আছে। রে মরে গেলাম রে। আরে এখন কি হচ্ছে? আমরা হাওয়াতে কেন উড়তে লাগলাম? আরে এ কোনো হাওয়াই জাহাজ নয়, এ তো রকেট। রকেট আরে ছাড়খাড় হোক, এ তো আমাদের মহাকাশে নিয়ে এসেছে। তাড়াতাড়ি